কারা এদের পরিচয় আমরা কোরআন থেকে নিছি। জোরে বলেন কয়? জোরে বলেন কয় শ্রেণী? প্রথম নাম্বার কি একটু বলেন। এই 2 ঘন্টার আলোচনা এখন হোমিও ডোজ। কিসের ডোজ? এটাকে বলা হয় মাহসেল কথা, সারাংশ। 2 ঘন্টার আলোচনা 1 মিনিটের ওয়াজ। এই 1 মিনিটের ওয়াজ যদি আপনার মাথায় থাকে 2 ঘন্টা আপনাকে কাজে লাগাবে। আর যদি 1 মিনিটেরটা না থাকে 2 ঘন্টা শেষ। 1 মিনিটের ওয়াজ। আল্লাহ বলেন মুত্তাকিনের গুণ হলো 3টা। তার মধ্যে প্রথম নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন এই কথা যার অন্তরে নিয়ে ঈমানের উপরে থাকে, খুলুসিয়তের সাথে সে বিশ্বাস স্থাপন করে, এরা হলো মুত্তাকি। 2 নাম্বার ঈমান আছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই। যে বিষয়টা আমি খোলাসা করতে চেয়েছি সেই বিষয় হলো মুত্তাকিনের কথা। আল্লাহ কোরআন দিয়ে কোরআনের প্রথম অংশে বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ, লা রাইবা আইলা শাক্কা ফীহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই। বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। এখন মুত্তাকিন কারা এদের পরিচয় আমরা কোরআন থেকে নিছি। জোরে বলেন কয়? জোরে বলেন কয় শ্রেণী? প্রথম নাম্বার কি একটু বলেন। এই 2 ঘন্টার আলোচনা এখন হোমিও ডোজ। কিসের ডোজ? এটাকে বলা হয় মাহসেল। 1 মিনিটের ওয়াজ যদি আপনার মাথায় থাকে 2 ঘন্টা আপনাকে কাজে লাগাবে। আর যদি 1 মিনিটেরটা না থাকে 2 ঘন্টা শেষ। 1 মিনিটের ওয়াজ। আল্লাহ বলেন মুত্তাকিনের গুণ হলো 3টা। তার মধ্যে প্রথম নাম্বার আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করে। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন এই কথা যার অন্তরে নিয়ে ঈমানের উপরে থাকে, খুলুসিয়তের সাথে সে বিশ্বাস স্থাপন করে, এরা হলো মুত্তাকি। 2 নাম্বার ঈমান আছে আল্লাহ এক, অদ্বিতীয়, তার সাথে কোনো শরীক নাই, কিন্তু নামাজ পড়ে না, সে মুত্তাকি নয়। কিন্তু সে নামাজ 5 ওয়াক্ত যথাযথভাবে আদায় করে। নবীজি বলছেন, আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেন এরাও মুত্তাকি। 3 নাম্বার সম্পত্তি দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আচ্ছা কোন সাহেব? ধান কি জমিনের মধ্যে আছে না? কথা কোন না, কে আছে না? আল্লাহ যদি ঠিক মতো একটু বৃষ্টির সাথে সাথে শিলা বৃষ্টি দেয়, তাইলে ধানগুলো কি থাকবে? তাইলে রিজিক দেওয়ার মালিককে আল্লাহ যেন কৃষকের মনের মধ্যে হাসি যেটা আছে মুখে যেন ফুটতে পারে, তার ঘরে এই ধান, কষ্টের ধানগুলি ঘরে ফিরিয়ে আনেন। কথা বলেন আমিন। আর যারা বলেন আমিন। তো রিজিকের মালিক, রিজিকের মালিক কে? তো মুত্তাকিনের গুণের মধ্যে আল্লাহ দেওয়া রিজিক, আর এই রিজিক থেকেই তো কিছু দিতে হবে নাকি? খালি পুরুষেরা দিবে মনে হয়, আমার মা বোনেরা দেওয়া লাগবে না। কি বল, মা বোনেরা দেওয়া লাগবে নাকি? কথা কন্যাকে দেওয়া লাগবে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলেই আমি শেষ করে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে তিনি যখন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, 2টা কবর, এর মধ্যে একটা কবরের মধ্যে আযাব হচ্ছে পুরুষের, আর একটা কবরের আযাব হচ্ছে নারীদের। এমত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ঘোড়াটা এমন করছে, নবীকে নিয়ে ঘোড়া একটু লাভ দেওয়া এটা চারটিখানি কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পিঠ থেকে নামলেন। নামার পরে বলছেন, আমার কাছে 2টা খাজুরের ডাল দাও। তারপরে 2টা খাজুরের ডাল দিল। দেওয়ার পর একটা কবরের মাথার দিকে আর একটা কবরের দিকে পুঁতে দিল। দেওয়ার পর সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, 2 কবরের মধ্যে আপনি খাজুরের ডাল পুঁতে দেওয়ার পিছনে কারণেই বা কি? আর কত বড় বিয়াদব, আপনাদের নিয়ে ঘোড়া লাভ দিল, এই ঘোড়াকে আর রাখা যায় না। রাসূল বললেন, 2টা কবরে আযাব হচ্ছিল। ঘোড়া তখন আমাকে নামার জন্য আল্লাহ প্রদত্ত নির্দেশনা ছিল। ঘোড়ার পিঠ থেকে নামার নির্দেশটা কার ছিল?
রাসূল নামলেন, দুইটা খাজুরের ডাল পুঁতে দেওয়ার পিছনে ও গো আল্লাহর হাবিব কারণটা কি? যতদিন এই ডালগুলো শুকনো না হবে ততদিন পর্যন্ত এই ডালগুলো থেকে আল্লাহ আল্লাহ কথা বেরিয়ে আসবে। যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ কথাগুলো বেরিয়ে আসবে, আল্লাহর নাম বেরিয়ে আসবে, ততদিন পর্যন্ত এই দুই কবরের আযাব বন্ধ থাকবে। রাসূলকে প্রশ্ন করলেন সাহাবীরা, ও আল্লাহর হাবিব, দুই কবরের মধ্যে কে আছে? কয়েকজন পুরুষ আর একজন নারী। তো নারীর কবরে আযাব হচ্ছে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীর কবরে আযাবের পিছনে কারণ হলো সে একের দোষ আরেকজনের কাছে খুব সহজে পৌঁছায় দিত, যাকে বলা হয় সুগুলকুরি। কি বলা হয়? এই যে কথাটা একের দোষ অপরের কাছে পৌঁছিয়ে দেওয়া, পুরুষের কানে যাই 1.5 দিন 2 দিন পরে, আর মহিলাদের কানে যাই খুব সহজ করে। এটা কিশোরগঞ্জের ভাষায় কইতাম নি, কথা কোন নাকি কইতাম নি, কিশোরগঞ্জের ভাষায় বুঝা হুঁচু কথাটা বুঝুন না, বলো বুঝুন না, বলো এ বুঝুন না, এটাও কিশোরগঞ্জের ভাষা। বুঝা হুঁচু কিতা কই আল্লাহ আমি কইতাম হইতে, আরে কি কইবে কস না, আই হাই হাই গো বুঝাম আপনি কি এইটা শতাম না, মানে এই কথাটারে রং লাগাইতে লাগাইতে যাতে বেশি আকৃষ্ট হয় এরপরে এরকম আছে না নাই? তবে আপনাদের শক্তি করে নাই গেল আমাদের, হ্যাঁ তো কি কইবে কসা বুঝা যে আপনি কইতাম আপনি কি দুনিয়ার কোনো খোঁজ খবর নাই, পরে কি হইছে তো কই দিত, পরে উমুহের ফুটে না উমুহের দিয়ারে লইয়া, কথাটা বুঝিনি বুঝিনি। আর এই খবর আমরা বেড়াইতের কানো আইয়ে 3 দিন পরে, হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে বলছেন এই সুগুলকুরির কারণে মহিলার কবরে আযাব হইতেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই পুরুষের কবরে কেন? তো পুরুষের কবরে আযাব হচ্ছে যে পুরুষ যখন প্রস্রাব করে তখন খালি সোজা হয়ে যায়। কথাটা বুঝুন, এর চেয়ে আর নম্র ভাষা ছাড়া আমি বলতে পারবো না, ভাই মাফ করে দিলে। পুরুষ কি করে? সোজা হয়ে যায়। তার মানে সে কখনো টিস্যু ব্যবহার করে না অথবা মাটি ব্যবহার করে না, পুরুষ তার কুলুপ ব্যবহার করে না, প্রস্রাব থেকে পুত পবিত্রতা অর্জন করে না, এই কারণে তার কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন করণীয় কি নারীর জন্য? কথা বুঝেন, কারণ সবার ঘরে ঘরে, সাহাবীদের ঘরে ঘরে নারী আছে কিনা কম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখন করণীয় কি নারীর জন্য? যে এরা যে এই কাজগুলো করে ফেলছে, এমন সময় রাসূল বলেন তারা যেন বেশি বেশি করে সদকা দান খায়রাত করে। এই কারণে বলছি কালি আজকে বেড়াইতে দিব, বেটেনটা নাকি তোমার কথা কই না কেন? তাহলে আমার অনেক মা বোনেরা আছেন, আপনাদের থেকে একটা উসুলকারী, ভালো উসুলকারী দিয়ে তারপরে একটা কিছুর মধ্যে দিয়ে তারপরে এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, আপনাদের ছোটখাটো যদি আপনার চাদর থাকে বা আপনাদের ব্যক্তিগত যদি কোনো রুমাল থাকে, এই রুমালের মধ্যে দিয়ে তারপরে এখানে পাঠিয়ে দেন। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাইডে দিবেন, এটা হয় না তো আমি কি জবাব দিব আল্লাহ কাছে? কইলাম যে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষবারের একটা আবদার, আযান বুঝছেন না? আযান
না একটাই আজকে অনেক অনেক সময় হয়েছে তো, আর এত রাত্রে আজান দিলে তো কথা বুঝেননি। এটা অনেক ঝামেলা আছে, এটা করা যাবে না, কারণ হচ্ছে যে শাওয়ালের রোজা চলতেছে, কথা বুঝেন ঠিক কিনা? এই কিছু কিছু কারণে কিছু কাজ করা যায় না। এখন যদি আজান দেয়, অনেক মহিলার আল্লাহর বান্দিরা ঘুমাইছে, তারা মনে করো সেই রিটার্ন নিয়ে গেছে। তাইলে একটা গজল হয়ে যাক নাকি ইনশাআল্লাহ। তো আপনাদের একটু কষ্ট করতে হবে, দেখুন আমি যখন বলবো আল্লাহ মহান, আপনারা চুপ থাকবেন নাকি?